বিদায়ী সুরে দ্য রকস্টার রাসেল শেষবার প্রিয় মেরুন জার্সিতে কিংস্টনে আবেগঘন বিদায়। আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো প্রিয় মেরুন জার্সি গায়ে মাঠে নামলেন অ্যান্দ্রে রাসেল। জন্মশহর কিংস্টনের সাবাইনা পার্কে বিদায়ী ম্যাচেও ঝড় তুললেন ব্যাট হাতে। ফলাফল হয়তো জয় এনে দিতে পারেননি, তবে ক্রিকেট ভক্তদের হৃদয়ে গেঁথে দিলেন এক আবেগ ঘন অধ্যায়। ম্যাচ শেষে বললেন, এখনই থেমে যাওয়ার সময়। কৃতজ্ঞতা প্রকাশ করলেন দর্শক, পরিবার, বন্ধু ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতি। স্মরণ করিয়ে দিলেন 2016 সালের সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে 20 বলে 43 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। অনেকবারই ওয়ান ম্যান আর্মি হয়ে জয় এনে দিয়েছেন ক্যারিবিয়ানদের। সময়ের ধারায় ধীরে ধীরে জাতীয় দলের হয়ে দেখা যেত অনিয়মিতভাবে, আর তাই দীর্ঘ প্রতীক্ষার পর শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল টি-20-র ফেরিওয়ালা রাসেলকে প্রিয় সাবাইনা পার্কে। বিদায়ী মুহূর্তে সাবাইনা পার্ক যেন পরিণত হয় ভালোবাসার মহোৎসবে। সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ সবাই তাকে জানায় দাঁড়িয়ে অভিবাদন। সেই সঙ্গে তুলে দেওয়া হয় এক বিশেষ উপহার, ব্যাট ও বলের সমন্বয়ে তৈরি হয় গিটার, যা রাসেলের রকস্টার সত্তাকেই তুলে ধরল। তিনি কেবল ক্রিকেটার নন, ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটের অনন্য এক রকস্টার। ব্যাট হাতে বিদায়ী ম্যাচেও ছিলেন দুর্দান্ত। 15 বলে 4 ছক্কা ও 2 চারে তুলেছিলেন 36 রান। তবে তার ঝড়ো ইনিংসেও জয় এলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেল ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে আবেগ ঘন কণ্ঠে রাসেল বলেন, ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি, তবে আমি খুশি নিজের শহরে সাবাইনা পার্কে পরিবার ও বন্ধুদের সামনে ক্যারিয়ার শেষ করতে পেরেছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। তবে প্রশ্ন থেকেই যায়, টি-20 বিশ্বকাপের মাত্র 7 মাস আগে কেন এমন বিদায়? এর ব্যাখ্যাও দিয়েছেন রাসেল। তিনি বলেন, আমি মনে করি এখনই থামার সঠিক সময়। আমাদের দলে তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটার আছে। শেফার্ড দুর্দান্ত খেলছে, রাদারফোর্ড, হোল্ডার ও আলজারিও দলের শক্তি। আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি এখান থেকেই তারা দলকে এগিয়ে নেবে। 2010 সালে গল্ফ টেস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু হলেও রাসেল খেলেছেন মাত্র একটি টেস্ট। ওয়ানডেতে মাঠে নেমেছেন 56 বার, যার শেষটি 2019 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। তবে ক্রিকেট বিশ্বে তিনি অমর হয়ে থাকবেন টি-20 ক্রিকেটের বিধ্বংসী এক কিংবদন্তি হিসেবে। অ্যান্দ্রে রাসেল চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার ছাপ। 4 ছক্কার ঝড়, স্টেডিয়াম জুড়ে গর্জন আর ক্যারিবিয়ান আত্মার উচ্ছ্বাস। তিনি শুধু ক্রিকেটারই নন, ছিলেন ক্রিকেটের এক ব্যতিক্রমধর্মী নায়ক, দ্য রকস্টার অব দ্য ওয়েস্ট ইন্ডিজ। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।